উপদেষ্টা মহোদয় আমাকে নির্দেশনা দিয়েছেন তাদের এই 6টা দাবির মধ্যে ইমিডিয়েটলি 5টা দাবি বাস্তবায়ন আমরা করতে পারবো এবং করার এই প্রক্রিয়া শুরু করব। আর একটা দাবি আমাদের পথ বাহির করতে হবে কিভাবে বাস্তবায়ন করা যায়, আমরা আলোচনা করে পথ বাহির করে সেটা বাস্তবায়ন করব। এটা হলো এই যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের এখান থেকে স্থানান্তর করতে হবে। সময় সাপেক্ষ স্থানান্তর করতে গেলে কোথায় স্থানান্তর করব, কোন প্রতিষ্ঠানে খালি আছে, কে নিতে পারবে, এগুলা তো আমাদের হাতে নাই। এটা আলোচনা করে পথ খুঁজে বাহির করতে হবে, এই জন্য এটা সময় সাপেক্ষ। না, স্থানান্তর করার জন্য আমরা পথ বাহির করার চেষ্টা করব। না, দাবি তো মেনে নেওয়া হয়েছে, বললামই তো, সময় লাগবে। স্যার, এটা কি আপনি নৈতিকভাবে এই যে দাবিটা পেন্ডিং আছে ওইটাতে আপনি একমত কিনা স্যার? আমি উপদেষ্টা মহোদয় সহ আমরা একমত যে আমরা এটা পথ খুঁজে বাহির করব, পরীক্ষা নিরীক্ষা করব, পথ খুঁজে বাহির করার চেষ্টা করব। কারণ এটা খুব জটিল একটা বিষয়, পথ খুঁজে বাহির করতে পারার উপরে এটা নির্ভর করতেছে স্থানান্তর করাটা। একটা বিষয় হলো যে কারিগরি শিক্ষা আমরা জানি যে আমাদের শিক্ষার উপর যেমন জোর দিয়েছে এবং আমাদের আগে সরকারও কারিগরি শিক্ষার প্রতি বেশ জোর দিয়েছে। এখন এই মুহূর্তে এসে যদি ছাত্ররা ক্লাসে না থেকে আন্দোলন করতে হয়, তা আপনারা আগে থেকে এইসব বিষয়গুলো অনুধাবন করবেন কিনা? আর অন্যান্য যে না, আমি ছাত্ররা আগামীকালকে থেকে ক্লাসে ফিরে যাবে বলে আমি বিশ্বাস করি। আর এই দাবি দেওয়াগুলো ওইভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয় নাই যে এখনই মানতে হবে। আজকেই প্রথম আমি জানলাম, আজকেই উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। এখন আপনি কি আশা করছেন? ছাত্ররা ক্লাসে ফিরে যাবে। রাজি হয়েছে? অবশ্যই তাদের সাথে তো তাদের দাবি মেনে নিলে রাজি না হওয়ার কি থাকতে পারে। তারা যে দাবিটা করছে সেই দাবির সাথে আমরা একমত। সেই ক্ষেত্রে তারা ক্লাসে না ফিরে যাওয়ার আর কোনো কারণ থাকতে পারে? আর তো কোনো কারণ নাই। শুরু হলো বিশ্ববিদ্যালয় চাকরির ক্ষেত্রে 10ম গ্রেডে অন্যরা এসে ভাগ বসাচ্ছে, অথবা ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আগে জুনিয়র ইনস্ট্রাক্টর ছিল এদেরকে দেওয়া হচ্ছে। এটা আসলে না, ওইরকম তো কিছু দেওয়া হচ্ছে না। না, আগে ছিল যেটা না, ক্রাফট ইনস্ট্রাক্টরদের ক্রাফট ইনস্ট্রাক্টরদের না, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ব্লক পদ, তাদেরকে 10ম গ্রেডে পদোন্নতির আমাদের কখনোই চিন্তা ভাবনা ছিল না। তারা না, নন টেক ক্রাফট ইনস্ট্রাক্টর যারা, তাদের তো 10ম গ্রেডে পদোন্নতির আমাদের কোনো চিন্তাভাবনা নাই, আমাদের নিয়োগ বিধিতেও সেটা নাই। তারা আদালতে মামলা করেছে, সেই মামলায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করে ওটা ভ্যাকেট করে স্থগিত করিয়েছি আমাদের যাতে তারা, আর আমাদের অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা এটাতে আমাদের জবাব রেডি করে দাখিল করব যাতে আদালত আমাদের বুঝতে পারে এবং আমাদের পক্ষেই রায় দেয়। কোন নিয়োগ বিজ্ঞপ্তি? 10ম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি, ওটা তো পিএসসিতে খুব দ্রুতই নিয়োগ দিয়ে দিবে। ওইটার জন্যই তো মামলা করেছে। হ্যাঁ, শুনেছি, তাদের সাথে তো একমতই আমরা। যে 5টি দাবি আপনারা মেনে নিয়েছেন, মানে 6টি একটা হালকা পেন্ডিং এ রেখেছেন যে এটাও মানা হবে, কিন্তু সিদ্ধান্ত নিতে একটু টাইম লাগবে বা এই পরিস্থিতি তৈরি হবে। যে 5টি আপনারা মেনে নিয়েছেন, এগুলো কি ইনস্ট্যান্টলি এখন মানা হয়ে গেছে? না, সবকিছু ইনস্ট্যান্টলি তো মানা যাবে না। যেমন নিয়োগ বিধি সংশোধন করতে হবে, আমরা উদ্যোগ নিব ইনস্ট্যান্টলি। নিয়োগ বিধি সংশোধন করতে অনেক সময় লাগে, নিয়োগ বিধি সংশোধন করাটা। তারপরে কিছু দাবি আছে, যেমন 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে তারা শতভাগ চাচ্ছে, এটা উচ্চশিক্ষা, এটা আমরা একমত হয়েছি। এটা আমাদের ইনস্ট্যান্টলি মানা বলা চলে, কারণ ওই কলেজ যখন চালু হবে তখন শতভাগই হবে এটা। তারপরে